গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। শপথ নেয়ার পর তারা জানান, জনগণের কল্যাণই হবে তাদের কাজের মূল লক্ষ্য। বাংলাদেশের প্রতি দেশ গড়তে মঙ্গলবার শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা। এরপর শপথ নেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। রাজস্বিক প্রত্যাবর্তনে ক্ষমতায় 2 যুগ পর বিএনপি। দেশ গড়তে শপথের পর প্রতিক্রিয়া জানান মন্ত্রী প্রতিমন্ত্রীরা। চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তন করতে হবে, গণতান্ত্রিক অর্ডার থাকতে হবে, রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার থাকতে হবে। বাংলাদেশে এই যে একটা মাফিয়াতন্ত্র নাই, এই যে শেখ হাসিনা বিদায় হয়েছে, এটাই পরম প্রাপ্তি। এখন শান্তিতে ঘুমাতে পারবেন ঘরের মধ্যে, আপনাদের কেউ গুম করে নিয়ে যাবে না। এছাড়া প্রতিমন্ত্রীরা জানান, দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করবেন তারা। এই সরকার শহীদের রক্তের ঋণে দায়বদ্ধ এবং এই সরকার এবং এই পুরো সংসদ আমরা মনে করি যে আমাদের প্রত্যেকেরই এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি দায়বদ্ধ থেকেই তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশটাকে গড়ে তুলতে হবে। একটি সুযোগ পেয়েছি যে একটু দেশকে আবার নতুন করে গড়ার, আমরা সুযোগ পেয়েছি যে সকলে মিলে একটু ভালো থাকার। তো সেই জায়গাটা থেকে আমাদের প্ল্যান আছে, আমরা 100% এফোর্ট দিয়ে কাজ করব। মন্ত্রিসভার সদস্যরা প্রত্যাশা করেন, বিদেশি বিনিয়োগ ও দক্ষ শ্রমশক্তিকে কাজে লাগিয়ে আবারও ঘুরে দাঁড়াবে লাল সবুজের বাংলাদেশ, অর্জিত হবে গণমানুষের অধিকার। সানজিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।